হ্যালো গাইস, এটা দুদিনের মিলিয়ে একটা ভিডিও। তো পরশু দিনে সকালবেলা থেকে স্টার্ট করেছি ব্লগটা। বিছানাপত্র গুছিয়ে দিয়েছি সব, একটু খেলছে একটু। সকালবেলাটা ভালোই ছিল, আমার মেয়েটা দুপুর থেকে একটু অসুস্থ হয়ে পড়েছে, যার জন্য আমার মকর সংক্রান্তি মানে টুকটাক হয়েছে, তেমন কিচ্ছু করিনি। ঘর দুয়ার গুছিয়ে সকালবেলা ওর বাবা ছিল, স্কুলে গেছে, আর ও আর আমি একটু এখানে মানে টুকটাক কাজ করছিলাম। তো আমার সাথে সাথেই হেল্প করছিল। আমার মেয়ে ছোট্ট, কিন্তু অনেক কিচ্ছু শিখে গেছে নিজের থেকে। এগুলো আমি কিচ্ছু বলি না, সব নিজে নিজে করে। তো এখানে ফ্যানটাও একটু নিজে নিজে পরিষ্কার করছিল, বেশ দেখলাম অনেকটাই পরিষ্কার করে ফেলেছে। তো একটু ভিডিও করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এটাকে প্লাগ লাগানো না, প্লাগ খুলে রাখি আমি, যেহেতু ও ধরে, আর ওকে বললেও ও শুনবে না। ও যেহেতু করতে চাইছে তাই করবেই। তো আমি আর কিছু বলিনি। তারপর একটু এখানে রান্না করছিলাম, তো আমাকে বলল মটরশুঁটি ছুলতে খুব বেশি ভালোবাসে। তো বলল মা আমি মটরশুঁটি ছুলে দিই। তো ঘরে যখনই মটরশুঁটি আসে তো কুহুকে দিলেও খুব খুশি হয়, ছুলে দেয় এগুলো। তো একটু ছুলে দিল আমাকে, তারপর একটু অ্যাপেল দিলাম কেটে, ওকে অ্যাপেল খেলো। তারপর টুকটাক রান্না বান্না এখানে আমি রেডি করেছি, রান্না করছি, আর এদিকে কুহুকেও দেখছি। আর এই যে কুহু ছুলে দেওয়া মটরশুঁটি দিয়ে আমি ফুলকপি রান্না করেছিলাম। আর এখানে ডিম বানাবো, ডিমের জন্য মশলা তৈরি করে রেখেছি, এগুলো দিয়ে ডিম বানাবো। তাই এটা যেহেতু পরশু দিনের ভিডিও, তাই পরশু দিন টুকটাক রান্না কি হয়েছিল একটু আমি আমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম। এভাবে রান্না বান্না তৈরি করে রেখেছি। তারপর কালকে সকালবেলা, পরশুদিন রাত্রে আর আমার ঘরে কিচ্ছু হয়নি, যেহেতু কুহু পুরো অসুস্থ ছিল। কালকে সকালবেলা আগে উঠে স্নান করে পুজো দিয়ে দিয়েছি, এই যে তুলসীর তলায় আগে পুজো দিচ্ছি। তারপর ঘরে ঠাকুরকে ভালো করে পুজো টুজো দিয়ে ধূপ দীপ জ্বালিয়ে একটু সংক্রান্তির দিন যেমন হয় আর কি, একটু ঘরে কীর্তন করেছি নিজেরাই। তো এভাবেই মকর সংক্রান্তিতে আমাদের এগুলোই হয়। আর এই যে রাত্রেবেলা পিকনিক টিকনিক থাকে, বাট এবার আমরা কিচ্ছু করিনি, যেহেতু কুহুর শরীরটা বেশি ভালো ছিল না আমরা দুপুরের পর থেকে, তাই আর ওই দিন রাত্রে আমাদের ঘরে কিচ্ছু হয়নি, কিচ্ছু না বলতে কিচ্ছু হয়নি। তো তারপর দুপুরবেলা রান্না কি হয়েছে দেখিয়ে দিই। এই সংক্রান্তি টুকটাক খাওয়া, এই যে গলদা চিংড়ি আমি ভাপা করেছি এখানে সর্ষে দিয়ে। তারপর এখানে আগের দিনের ফুলকপির তরকারি একটু ছিল, ওটাকে একটু গরম করে রেখেছি, কেউ মানে যাতে না ফেলতে হয়। তারপর আগের দিন রাত্রে একটু আলু চোখা ছিল, ওটাকে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আবার ঠিক করে রেখেছি। তারপর ডিম বানিয়েছিলাম, ওই ডিমটাও অল্প ছিল। এগুলো সবগুলো গরম টরম করেছি, যেটা খাবে ওটা খাবে। তারপর এখানে বানিয়েছি আমি বোয়াল মাছ, শীতের বোয়াল, তার মধ্যে সংক্রান্তি, বোয়াল না খেলে তো হয় না। তো এই যে বোয়াল মাছ পেঁয়াজ বাটা ধনে পাতা দিয়ে বোয়াল মাছের চচ্চড়ি করেছি, একদম মানে শুকনা করে, বেশি ঝোল না। আর এখানে ট্যাংরা মাছ করেছি ওলকপি আলু দিয়ে, এটা কুহু পাপা দুজনেই খেতে পারবে, এটা একদম লাইট করে করেছি। আর এই যে মাছের মাথাটা আমি ভেজে রেখে দিয়েছি, এটা দিয়ে পরে কিছু একটা বানানো যাবে। তারপর রাত্রেবেলা কালকে অল্প একটু পিঠা বানালাম, এই যে দুধ পুলিটা করলাম, এটা আমি জয় সবাই খেতে ভালোবাসি। মালপোয়া বানিয়েছি, আর এখানে পাটিসাপটা করেছি। তো আমি ক্ষীরের পাটিসাপটা করেছি, আমরা পাটিসাপটাটা নারকেল দিয়ে ভালোবাসি না, আমরা ক্ষীর দিয়েই পাটিসাপটা খাই। তো ক্ষীরের পাটিসাপটা এখানে বানিয়ে নিয়েছি। এই টুকটাকই পিঠা বানানো হয়েছে, খুব বেশি পিঠা টিঠা কিছু বানাইনি, এই অল্প একটু এই টুকটাক পিঠা আর টুকটাক খাওয়া দাওয়া। আমাদের মকর সংক্রান্তি এইভাবেই গেছে। কুহুর যেহেতু শরীর খারাপ ছিল, আমরা খুব বেশি কিছু করিনি, আগে যেমন বললাম মানে এরকমই টুকটাক করে হয়ে গেছে মকর সংক্রান্তি। বাট ভালো কেটেছে শেষের দিকটা, কেন কি আমার মেয়েটা সুস্থ হয়ে গেছে আবার। আর সব থেকে বড় কথা মানে কি, ঘরে বাচ্চারা বা যে কেউ অসুস্থ থাকলে কিছু ভালো লাগে না, কোনো ফেস্টিভ্যাল কিছুই ভালো লাগে না। যেহেতু বাচ্চা অসুস্থ তাহলে তার কথাই নেই, মায়ের মন তো কোনো কিছুতে টিকে না। তো আর কালকে যেহেতু সুস্থ ছিল তাই আমি কালকে এইসব করেছি, পরশুদিন আমাদের কিচ্ছুই হয়নি। তো পাটিসাপটাগুলো বানিয়ে
এই যে নিজে নিজেই একটু একটু ভাবলাম ক্যামেরাটা ধরি, তো জানি না ঠিক করে দেখাতে পেরেছি কি না, একটু একটু দেখা যাবে। এখানে আর কিছুটা আমি বানিয়েছি, কিছুটা মা বানিয়েছে, এইভাবেই আমরা দুধ পুলিটাও দুজন মিলেই করেছি। আর এখানে জয় আবার এসেছে, বলে একটু দেখি তোমার থালের মধ্যে কয়টা পিঠা হয়েছে একটু দেখিয়ে দিই। তো ওইখানে এসেছে আবার একটু দেখাতে, থালের মধ্যে কয়েকটা পিঠা হয়ে গেছে, তো ওগুলো একটু দেখিয়ে দিল। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব।